জিহাদি কাফেলা টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ এক অনিশ্চয়তার পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ, আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সে বাংলাদেশ আসছে না, সে বাংলাদেশ তৈরি হয় নাই। সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তারেক রহমান সাহেব, তিনি তার অবর্তমানে দায়িত্ব দিয়েছেন শিলং থেকে ফিরত সেই আমাদের ভারতীয় এজেন্ট সালাউদ্দিন সাহেবকে, যিনি সংবিধান করে জিকির শুরু করেছেন। তারেক রহমান সাহেব, আপনি এটা কি করলেন? আপনার তো সংসদীয় উপনেতা, সংসদে প্রধানমন্ত্রী না থাকলে উপনেতা থাকে, এটা সরকারি দল বিরোধী দল সবারই থাকে। আপনার আলাদা ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা, আপনার অবর্তমানে সালাউদ্দিন ভারতের এজেন্ট এ দেশ চালাবে, এটা কোন সংকেত? আপনি কি দেশ থেকে চলে যাচ্ছেন? আপনি কি ভারতের সঙ্গে চুক্তি করেছেন যে কিছুদিন আপনি রাষ্ট্র চালিয়ে সালাউদ্দিনকে দিয়ে ওই শেখ হাসিনাকে দেশে পুনর্বাসন করবেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন? আপনার কি, যখন আপনি বলেছিলেন যে দেশে যাওয়া আমার নিজস্ব সিদ্ধান্তে হয় না, এই চুক্তি কি তখন ভারতের সঙ্গে আপনার হয়েছিল যে জনগণের ফলাফলকে ইঞ্জিনিয়ারিং করে আপনাকে ভারত ক্ষমতায় এনে দিবে? আপনি কিছুদিন চালানোর পর সালাউদ্দিনকে দিয়ে দিবেন। সালাউদ্দিন হচ্ছে ভারত তাকে বসিয়ে দীর্ঘদিন লালন পালন করে ভারতীয় প্রেসক্রিপশন তাকে দেওয়া হয়েছে। সেই সালাউদ্দিন, এটা তো পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো ঘোষণাই পর্যন্ত আমি শুনি নাই যে আমার অবর্তমানে ওই ব্যক্তি রাষ্ট্র দেখাশোনা করবে। এটা তো জাতি আপনাকে এইভাবে ভোট দেয় নাই, প্রধানমন্ত্রী করেছে আপনাকে। আপনার অবর্তমানে শব্দটা তো বলার কোনো সুযোগ নেই। সংসদীয় উপনেতা আছে, সংসদীয় উপনেতা, সেটা আপনার মহাসচিব হতে পারে, যে কোনো একজন হতে পারে, কিন্তু প্রজ্ঞাপন জারি করে এই দেশে প্রধানমন্ত্রীর বিকল্প আরেকজন ব্যক্তির নাম ঘোষণা করা, এই জাতীয় আপনাকে তো এই ম্যান্ডেট দেয় নাই। সালাউদ্দিনকে তো এই জাতি তারেক রহমানের বিকল্প ম্যান্ডেট দেয় নাই। আপনারা কি শুরু করেছেন? রাষ্ট্রটা আপনারা যেভাবে চালাবেন সেভাবেই চলবে? অসম্ভব। আওয়ামী লীগের পুনর্বাসন, জুলাই সনদের কোনো অপমান, গণভোটের কোনো অপমান এই জাতি সহ্য করবে না, এই জনগণ সহ্য করবে না। তবে দুঃখজনক হলো এই জাতি বারবার রক্ত দিতে হয়। একবার রক্ত দিয়ে 5ই আগস্ট জালিমকে সরিয়েছে, আবার কোন ভাগ্যের পেছে আরেক জালিম এই জাতির উপরে চেপে বসছে। এটা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। আপনারা বিরোধী দলকে, জামাত ইসলামীর মতো একটা বিরোধী দল এই সংসদে থাকার কারণে আপনার নেতারা, আপনার এমপিরা হইচই হতাশায় পড়ে গেছে। কারণ তারা জনগণের টাকার হিসাব দিচ্ছে। আপনাদের এমপি মন্ত্রীরা তারা চিন্তায় পড়ে গেছে, আমরা এত টাকা করে খরচ করলাম, সব যদি জামাতের এই এমপিরা, এনসিপির এমপিরা যেভাবে হিসাব দিচ্ছে, যেভাবে সব ফাঁস করে দিচ্ছে, আমরা রাষ্ট্র চালাবো, আমার চুরি করা কিভাবে হবে? এই চিন্তা করে এক একজন স্ট্রোক করতে আসার হাসপাতালে ভর্তি হচ্ছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যই কি আপনি লন্ডন যাওয়ার জন্য, আপনি লন্ডন প্রত্যাবর্তন করার জন্য আপনি বিকল্প আপনার ব্যক্তির নাম প্রজ্ঞাপন দিয়ে ঘোষণা করা হয়? এটা এদেশের মানুষ মেনে নিবে না। এদেশের মানুষ এখন আন্দোলন শিখেছে। সুতরাং আমরা চাই, আপনি জিয়াউর রহমানের সন্তান, আপনি খালেদা জিয়ার সন্তান,
আপনি দেশটা সুন্দরভাবে 5 বছর আপনি পরিচালনা করুন। আপনি যদি কোনো সিন্ডিকেটে আপনি এসেই থাকেন, যদি কোনো ভারতীয় সিন্ডিকেট মেনে যদি আপনি রাষ্ট্র পরিচালনায় এসেই থাকেন, জনগণের সামনে পরিষ্কার করেন, সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে চুরমার করে দিব। 18 কোটি জনগণ আপনার পাশে থাকবে। ভারতকে আমরা ভয় পাই না, ভারতের আমরা খাই না পড়ি না। এই রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র, আমরা ভারতের আধিপত্যকে মেনে নিতে পারি না। ইনকিলাব জিন্দাবাদ।